সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল সেট 2। এই মডেল সেট 2 এর যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাসের সাজেশান দেওয়া আছে, ভূগোলের সাজেশান দেওয়া আছে, পরিবেশেরও সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, এক জায়গায় 1857 বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসনকে রক্ষা করেছিল। এটা উত্তর হবে অপশান সি, টেলিগ্রাফ ব্যবস্থা। পরবর্তী প্রশ্ন দেখো, দুই জায়গায় কি চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন? এটা উত্তর হবে অপশান বি, লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করা হয়? এটা উত্তর হবে 1856 খ্রিস্টাব্দে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, চার দাগের ভারতের ওয়াহাবি আন্দোলনের পরিচালনা করেন? এটা উত্তর হবে সৈয়দ আহমেদ, অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন? এটা উত্তর হবে লর্ড কার্জন, অপশান সি। চলো এবারে দেখবো নিচের প্রশ্নগুলো উত্তর লেখো। বাংলা বিভাজনের পরিকল্পনা কবে ঘোষণা করা হয়েছিল? এটা উত্তর হবে 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই। 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই। পরবর্তী প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? এটা উত্তর হবে বীরেশলিঙ্গম পান্তুলুকে। পরবর্তী প্রশ্ন দেখো, তিন দাগের কি আছে, ঠিক না ভুল লেখো। দিগদর্শন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা? এটা ভুল। সঠিক উত্তরটা তোমাদের পাশে লিখে দিচ্ছি, এটা হচ্ছে প্রথম মাসিক পত্রিকা। প্রথম মাসিক পত্রিকা। প্রথম মাসিক পত্রিকা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বেমানান শব্দটি খুঁজে বের করো। দেখো কি আছে, বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির, তারপর হচ্ছে মঙ্গল পাণ্ডে। এটা সঠিক উত্তর হবে তিতুমির, তাই নিচে আমি আন্ডারলাইন করে দিলাম। কারণ তিতুমির বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন আর বাকিরা 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের নেতৃবর্গ ছিল। আশা করি তোমরা বুঝে নিয়েছ। চলো পরবর্তী দেখাটা শূন্যস্থান পূরণ আছে, দেখে নাও। চালু হয়েছিল কত সালে? এটা উত্তর হবে 1885 খ্রিস্টাব্দে, টেনেসি অ্যাক্ট। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আমিনি কমিশন কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো, আমিনি কমিশন কি দেখে নাও। আমিনি কমিশন কি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। এখান থেকে এই অবধি তোমরা উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে, দুই দাগের অর্থনৈতিক জাতীয়তাবাদ সমর্থনকারী দুজন ব্যক্তির নাম লেখো। উত্তরটা হবে কি, দাদাভাই নওরোজি ও মহাদেব গোবিন্দ রানাডে। পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের কী আছে, আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে স্যার সৈয়দ আহমেদ খান, 1875 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, মহলরের বন্দোবস্ত বলতে কী বোঝো? চলো উত্তরটা দেখো, দেখে নাও। মহলরি বন্দোবস্ত বলতে কী বোঝো? ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতের প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থাগুলির অন্যতম ছিল মহলরি বন্দোবস্ত। এই ব্যবস্থা মালগুজারি বা মোজাওয়ারি বন্দোবস্ত নামেও পরিচিত। মহলওয়ারি বন্দোবস্ত পয়েন্ট দিয়ে দেখো দেওয়া আছে, মহল বলতে কয়েকটি গ্রামের সমষ্টিকে বোঝায়। এই ব্যবস্থায় এক নম্বর দিয়ে দেখো, এই ব্যবস্থায় সরাসরি কৃষকদের পরিবর্তে গ্রাম সমাজের সঙ্গে সরকার রাজস্ব বন্দোবস্ত করে। গ্রামের মোড়লকে এই দায়িত্ব দেওয়া হয়। এই ব্যবস্থায় কোনো মধ্যস্বত্বভোগী ছিল না। তিন নম্বর, এই ব্যবস্থায় কৃষকদের 25 থেকে 30 বছরের মেয়াদি সত্ত্ব দেওয়া হয়। তারপরে দেখো দেওয়া আছে, রাজস্ব হার উৎপাদনের 2/3 অংশ রাজস্ব হার পরিবর্তিত হতো নির্দিষ্ট সময় অন্তর, বন্দোবস্ত এলাকার ও সময়কাল। উত্তর ভারত, মধ্য ভারত প্রভৃতি অঞ্চলে এই ব্যবস্থা চালু হয় 1821 খ্রিস্টাব্দে। হোল্ট
ম্যাকেনজি এই ব্যবস্থা চালু করেন। চিরস্থায়ী ও রায়তওয়ারি বন্দোবস্ত ত্রুটি সংশোধন করে মহলারি বন্দোবস্ত চালু করা হলেও এই ব্যবস্থা কৃষকদের কল্যাণ হয়নি। তাহলে উত্তরটা তোমরা এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এরপরে দেখো রায়তওয়ারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন? এটা উত্তর হচ্ছে থমাস মানরো ও আলেকজান্ডার রিড। পরবর্তী প্রশ্ন দেখো 2 দেখে নববঙ্গ কাদের বলা হয়? উত্তরটা দেখো, উত্তরটা দেখে নাও। নববঙ্গ বা ইয়ং বেঙ্গল অ্যাংলো ইন্ডিয়ান হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতা হিন্দু কলেজের তরুণ শিক্ষক। যুক্তিবাদী এই শিক্ষকের অনুগামী ছাত্রদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয়। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর উল্লেখযোগ্য সদস্যগণ হলেন পেরিচাঁদ মিত্র, রাধানাথ সিকদার, রামতনু লাহিড়ী, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ। কার্যকলাপটা দেখে নাও। ইয়ং বেঙ্গল গোষ্ঠী বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতপাত প্রভৃতি সামাজিক কুপ্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। তার পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। আচ্ছা, তারা কোন কোন প্রথার বিরোধিতা করেছিল? দেখে নাও, বিরোধিতাটা দেখে নাও। তোমরা এখান থেকে লিখবে বিরোধিতা। দেখো এখান থেকে এফডি লিখবে, এখান থেকে এফডি বিরোধিতা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনের গুরুত্ব আলোচনা করো। চলো প্রশ্ন উত্তরটা দেখো, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। গুরুত্ব দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো কি আছে। 5 দাগের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর। 2টি দেওয়া আছে, যে কোনো একটি তোমাদের লিখতে হবে। প্রথম প্রশ্ন ইলবার্ট বিল বিতর্ক সম্পর্কে লেখো। চলো উত্তরটা দেখো। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো, তাহলে তারাও খুবই উপকৃত পাবে। চলো প্রশ্নের উত্তরটা দেখো, সুন্দর করে দেওয়া আছে। পেজ নাম্বার দেখবি প্রশ্নের পাশেই দেওয়া আছে, 189 পেজ। তাও বলে দিলাম, পেজ নাম্বার প্রশ্নের পাশেই দেওয়া আছে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। এটা কি বলেছে? মুন্ডা উলগুলান সম্পর্কে আলোচনা করো। চলো উত্তরটা দেখো। দেখো আমি একটু ভেঙে দেখাচ্ছি। প্রথমে মুন্ডা উলগুলান কি সেটা লিখবে। আচ্ছা, তারপরে বিদ্রোহের কারণটা লিখবে পয়েন্ট দিয়ে, মাঝখানে পয়েন্ট করবে, দিয়ে লিখবে পয়েন্ট দিয়ে, ঠিক আছে। তারপরে দেখো মুন্ডা বিদ্রোহের ফলাফলটা লিখবে, মুন্ডা বিদ্রোহের গুরুত্বটা কী ছিল সেটা লিখবে, ঠিক আছে। এই পর্যন্ত দেবে। তাহলে তোমাদের 2 নম্বর মডেল সেটটি সমাধান হয়ে গেছে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।